কখনো ভেবে দেখেছেন একটি গাছ যেটা দেখতে শক্ত কিন্তু শেষ পর্যন্ত সেটাই পরিণত হয় পাতলা মসৃণ কাগজে? হ্যাঁ, আমরা কথা বলছি বাঁশের কাগজ তৈরির অবিশ্বাস্য প্রক্রিয়া নিয়ে। চলুন দেখে নেওয়া যাক কিভাবে প্রকৃতির এই শক্ত উপাদানটি বদলে যায় আমাদের প্রতিদিনের ব্যবহার করা কাগজে। প্রথমে জঙ্গল থেকে বেছে নেওয়া হয় পরিপক্ক সবুজ বাঁশ। এরপর দক্ষ কারিগররা খুব সতর্কতার সঙ্গে বাঁশের বাইরের শক্ত খোসা সরিয়ে ফেলেন, কারণ কাগজ তৈরির জন্য প্রয়োজন ভেতরের আঁশযুক্ত অংশ। এরপর বাঁশগুলোকে লম্বা ও পাতলা ফালি করে কেটে ভিজিয়ে রাখা হয়। এই ধাপে বাঁশ ধীরে ধীরে নরম হতে শুরু করে। তারপর আসে একটি গুরুত্বপূর্ণ ধাপ, বাঁশের টুকরোগুলো বিশেষ চুনের দ্রবণে ডুবিয়ে রাখা হয়। এতে অপ্রয়োজনীয় উপাদান দূর হয় এবং আঁশ আরো নরম হয়ে যায়। এরপর শুরু হয় সবচেয়ে দীর্ঘ প্রক্রিয়া। বিশাল পাত্রে দিনের পর দিন বাঁশ সেদ্ধ করা হয়। তীব্র তাপে শক্ত আঁশ ভেঙে একসময় তুলার মতো নরম আঁশে পরিণত হয়। এই আঁশকে বড় বড় পেষণ যন্ত্রে মিহি করে পানির সঙ্গে মিশিয়ে তৈরি করা হয় এক ধরনের নরম মন্ডু। এরপর কারিগররা বিশেষ জালযুক্ত ধাত সেই মিশ্রণে ডুবিয়ে নিখুঁতভাবে তুলে আনেন একটি পাতলা স্তর। আর এই পাতলা স্তরই হলো ভবিষ্যতের কাগজ। সবচেয়ে অতিরিক্ত পানি বের করে পাতাগুলো শুকিয়ে নেওয়া হয়। শুকিয়ে গেলেই তৈরি হয় শক্ত, টেকসই এবং উন্নত মানের বাঁশের কাগজ। ভাবুন তো, যে বাঁশ একসময় ছিল অত্যন্ত শক্ত, সেটি শেষ পর্যন্ত আমাদের বই, খাতা আর শিল্পকর্মের অন্যতম প্রধান উপাদান কাগজ।